হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করছি তোমরা তোমাদের প্রিপারেশনকে জোর কদমে চালিয়ে যাচ্ছ। তোমাদের এই প্রিপারেশনকে আরেকটু এনহ্যান্স করার জন্য, আরেকটু বেটার করার জন্য অ্যান্ড ইজি অ্যান্ড সিম্পল করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে বুলেট পয়েন্টসের মাধ্যমে বিভিন্ন দার্শনিকের যে মতবাদগুলি আছে সেগুলো শেয়ার করব। তোমরাও জানো যে তোমরা একেবারে পরীক্ষায় দাঁড়গোড়ায় এসে পৌঁছে গেছো। এরকম পরিস্থিতির সমস্ত বিষয়কে আর পুঙ্খানুপুঙ্খভাবে পড়া পসিবল হবে না, কিন্তু যদি সমস্ত বিষয়কে যদি একবার কুইক রিভাইজ করতে হয় তাহলে তোমরা কিভাবে করবে। তাই এই কথাকেই মাথায় রেখে আমি তোমাদের সঙ্গে এই বুলেট পয়েন্টসের মাধ্যমে বিভিন্ন দার্শনিকের যে মেন কনসেপ্ট বা কি পয়েন্ট সেগুলো আমি শেয়ার করছি। প্লিজ আমি তোমাদেরকে বলবো পরীক্ষায় যাওয়ার আগে অ্যাটলিস্ট এই পয়েন্টসগুলোর মধ্য দিয়ে একবার গো থ্রু হওয়ার চেষ্টা করো। ওকে, তো চলো ডেকার্ট থেকে আমরা দেখে নিই কি পয়েন্টসগুলো তোমরা দেখবে। তোমরা জানো যে ডেকার্ত হচ্ছেন একজন বুদ্ধিবাদী দার্শনিক, যার পুরো নাম কি? রেনে ডেকার্ত। এই রেনে ডেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আধুনিক দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর কি হবে? ডেকার্ত। ডেকার্ত তার প্রিন্সিপালস অফ ফিলোসফি নামক গ্রন্থে দ্রব্যের আলোচনা করতে গিয়ে তিনি দ্রব্যের দুখানা ডেফিনেশনের উল্লেখ করলেন। প্রথম ডেফিনেশনে তিনি বলছেন যে দ্রব্য হলো সেই স্বনির্ভর সত্তা যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, অর্থাৎ যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ, তাকে তিনি কি বলেছেন? দ্রব্য বলেছেন। এই যে দ্রব্যের যে এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা হচ্ছে মুখ্য ডেফিনেশন। ওকে, অ্যাকর্ডিং টু ডেকার্স। এই ডেফিনেশন অনুযায়ী তিনি ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলেছেন, কেননা জড় জগতের এবং চেতন জগতের সমস্ত কিছুই আলটিমেট পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভর করে, আর ঈশ্বর ছাড়া অন্য কেউ স্বনির্ভর এবং অন্য নিরপেক্ষ হতে পারে না। পরবর্তী সময়ে তিনি যে ডেফিনেশনটা দিয়েছেন, সেকেন্ড ডেফিনেশনটি, সেটি হচ্ছে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। এটি হচ্ছে গৌণ ডেফিনেশন। ঠিক আছে, গৌণ ডেফিনেশন। তাহলে কি মাথায় রাখতে হবে? ডেকার্তকে কি বলা হয়? আধুনিক দর্শনের জনক বলা হয়। কোন গ্রন্থে তিনি দ্রব্য নিয়ে আলোচনা করেছেন? প্রিন্সিপালস অফ ফিলোসফি নামক গ্রন্থে। প্রিন্সিপালস অফ ফিলোসফি নামক গ্রন্থে তিনি কটি ডেফিনেশন দিয়েছেন দ্রব্যের? দুটি ডেফিনেশন। প্রথম ডেফিনেশনে তিনি কি বলেছেন? দ্রব্য হলো সেই স্বনির্ভর সত্তা যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, অর্থাৎ যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ, তাকে তিনি দ্রব্য বলেছেন। এই ডেফিনেশন অনুযায়ী ঈশ্বরই একমাত্র ডেফিনেশন এবং এই ডেফিনেশনটি হচ্ছে মুখ্য ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশনে তিনি কি বলছেন? দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। এরকম প্রশ্ন হতে পারে, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়, উক্তিটি কার? উত্তর কি হবে? ডেকার্ত। এই ডেফিনেশনটাকে তিনি কি বলেছেন? গৌণ ডেফিনেশন। এই ডেফিনেশন অনুযায়ী তিনি জড়দ্রব্য এবং আত্মা বা মনকে, জড়দ্রব্য এবং আত্মা বা মনকে কি বলেছেন? দ্রব্য বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আত্মা বা মন নামক একটি দ্রব্য, জড়দ্রব্য আর ঈশ্বর নামক একটি দ্রব্য। তাহলে তিনি কয়টি দ্রব্য স্বীকার করলেন? তাই পরের বুলেট পয়েন্টসে বলা আছে ডেকার্তের মতে দ্রব্য তিনটি। কি কি? ঈশ্বর, আত্মা বা মন, আর একটা হচ্ছে জড়দ্রব্য। এই তিনটি দ্রব্য স্বীকার করলেও ডেকার্ত কিন্তু এই তিনটি দ্রব্যকে সমান মর্যাদা দেননি। কাউকে কোলের করেছেন, কাউকে পিঠের করেছেন, অ্যাকর্ডিং টু দেয়ার বিহেভিয়ার্স, তাদের আচরণ অনুযায়ী। ওকে, আর ঈশ্বরকে তিনি কি বলেছেন? নিরপেক্ষ বা পরম দ্রব্য বলেছেন, অর্থাৎ অ্যাবসলুট সাবস্টেন্স। ইংরেজিতে বললে কি বলতে হবে? অ্যাবসলুট সাবস্টেন্স। কেন অ্যাবসলুট সাবস্টেন্স বলছেন? কারণ ঈশ্বরই একমাত্র স্বনির্ভর এবং অন্য নিরপেক্ষ। ঈশ্বর তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তাই ঈশ্বরকে তিনি পরম বা নিরপেক্ষ দ্রব্য বলেছেন। এবং জড় বা আত্মা বা মনকে তিনি কি বলছেন? সাপেক্ষ দ্রব্য, অর্থাৎ রিলেটিভ সাবস্টেন্স। কেন রিলেটিভ সাবস্টেন্স বলছেন? কেননা আত্মা বা মন এবং জড়দ্রব্য আলটিমেট পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভর করে। যেমন ভাবে একটি কাঠের টেবিল, কাঠের উপর কাঠ, গাছের উপর গাছ, বীজঙ্কুরের উপর বীজঙ্কুর, আবার আলো, মৃত্তিকা, বায়ু ইত্যাদির উপর নির্ভর করে, ঠিক তেমন নির্ভর করে এবং আলটিমেট পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভর করে। ঠিক তেমনই এই জড়দ্রব্য এবং আত্মা বা মনও আলটিমেট পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভর করে। ওকে, তাই আত্মা বা মন এবং জড়দ্রব্যকে তিনি কি বলেছেন? সাপেক্ষ দ্রব্য বলেছেন। এখানে একটু মনে রাখবে যে অন্যভাবেও আসতে পারে যে নিরপেক্ষ ও সাপেক্ষ দ্রব্যের কথা কে বলেছেন? উত্তর কি হবে? ডেকার্ত। বা এরকম প্রশ্ন হতে পারে যে ডেকার্তের মতে পরম দ্রব্য কি? উত্তর কি হবে? ঈশ্বর। খুবই ইম্পর্টেন্ট একটি
জায়গা। ওকে, দেখার আত্মা বা মন এবং জড়দ্রব্যের কতগুলি গুণের উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে গুণ বলতে তাহলে তিনি কি বুঝিয়েছেন সেটা একবার দেখে নাও। তিনি ধর্ম বা গুণ বলতে দ্রব্যের সেই অপরিহার্য অংশটাকে বুঝিয়েছেন যা না থাকলে দ্রব্যের অস্তিত্ব আমরা কখনোই কল্পনা করতে পারবো না, বা দ্রব্যের অস্তিত্বের কথা আমরা ভাবতে পারবো না। অর্থাৎ যা দ্রব্যের অস্তিত্বের জন্য অপরিহার্য, যেটা না থাকলে আমরা কোনো কিছুকে দ্রব্য বলতে পারবো না, সেটাকেই তিনি ধর্ম বা গুণ বলেছেন। অর্থাৎ নেসেসারি বা আবশ্যিক ধর্মটাকেই তিনি গুণ বা ধর্ম বলেছেন। ডেকার্তের মতে জড়দ্রব্যের সারধর্ম বা আবশ্যিক ধর্ম হলো বিস্তৃতি। জড়দ্রব্যের এই কোয়ালিটিটা থাকবেই থাকবে, এই গুণটা থাকবেই থাকবে। এই বিস্তৃতি নামক গুণটা না থাকলে আমরা কোনো কিছুকে জড়দ্রব্য বলতে পারবো না। তিনি সুন্দর একটি এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে সদ্য মৌচাক থেকে একটু মোম নিয়ে আসা হলো, সেই মোমের কি থাকবে, একটা রং থাকবে, কিছুটা মিষ্টত্ব থাকবে, সেই মোমকে টোকা মারলে একটু মৃদু শব্দ হবে। কিন্তু সেই মোমটাকে যদি আমরা আগুনের পাশে রাখি তাহলে তার যে রং, তার যে গন্ধ, তার যে স্বাদ আর কিছুই থাকবে না, বরং সেই মোমটা কি হবে, এরকম ছিল হয়তো, সেই মোমটা গলে এরকম একটা জায়গায় কি করবে, অবস্থান করবে। দেখো, এর মোমটা আগুনের পাশে রাখার আগেও একটা কি ছিল, স্থান জুড়ে অধিকার ছিল। মোমটা গলে যাওয়ার পরেও একটা স্থান জুড়ে অধিকার করে আছে। এই যে দৈশিক বিস্তার, এই দৈশিক বিস্তার কখনোই জড়দ্রব্য থেকে আমরা আলাদা করতে পারবো না। রূপ, রস, গন্ধ এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু বিস্তৃতি নামক এমন একটি গুণ আছে যে গুণটি কখনোই জড়দ্রব্য থেকে আমরা আলাদা করতে পারবো না। ওকে, এবং আত্মা বা মনের সারধর্ম কি বা আবশ্যিক ধর্ম কি, চেতনা। এই কনসাসনেস আমাদের মধ্যে অলওয়েজ আছে বলেই আমরা কি করতে পারছি, চিন্তা করতে পারছি। এই যে জড়দ্রব্য এবং আত্মা বা মনের যে গুণগুলো আমরা দেখতে পেলাম, এই গুণগুলো হচ্ছে আবশ্যিক গুণ, সারধর্ম বা নেসেসারি গুণ। এই গুণগুলো ছাড়াও তিনি আরো কতগুলি গৌণ গুণের স্বীকার করেছেন। পরের পয়েন্টসে বলা আছে, দেখো, জড়দ্রব্য ও চেতন দ্রব্য অর্থাৎ আত্মা নামক দ্রব্যের আবশ্যিক ধর্ম ছাড়াও কতগুলি গৌণ গুণ তিনি কি করছেন, স্বীকার করেছেন, যেগুলিকে তিনি কি বলেছেন, বিকার বা পর্যায় বা রূপান্তর, যাকে কি বলা হচ্ছে ইংলিশে মোডস বা আকস্মিক গুণ। এই গুণগুলো এখন আছে, পরবর্তী সময়ে নাও থাকতে পারে। যেমন মোমের এক্সাম্পলে কি ছিল, মৃদু টোকা মারলে একটা শব্দ হচ্ছিল, মোমটাকে একটু টোকা মারলে মৃদু শব্দ হচ্ছিল, সেই শব্দটা তরল পদার্থের টোকা মারলে কি হবে, হবে না। সেই মোমের একটা রূপ ছিল, রং ছিল, তার একটু মিষ্টত্ব স্বাদও ছিল, সেই স্বাদগুলো আর নেই, কিন্তু বিস্তৃতি নামক গুণটা কখনোই কি হয়নি, যায়নি। ওকে, বা দূর হয়নি। এই জন্যই তিনি বলছেন যে আবশ্যিক ধর্ম ছাড়াও কতগুলি গৌণ গুণ আছে এই জড়দ্রব্য এবং চেতনা নামক দ্রব্যে। সেগুলি কি কি, বিকার, পর্যায় বা রূপান্তর বা আকস্মিক গুণ। তবে জড়দ্রব্য এবং চেতন দ্রব্যের তিনি গৌণ গুণ স্বীকার করলেও তিনি কিন্তু ঈশ্বরের কোনো গৌণ গুণ স্বীকার করছেন না, কারণ ঈশ্বর স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ। ওকে, ঈশ্বরের কোনো গৌণ গুণ নেই। খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। ওকে, পরের পয়েন্টে দেখো কি বলা আছে, ঈশ্বরকে কি করেছেন, জগতের অতিবর্তী করেছেন, এক্সটার্নাল করেছেন। এটা যদি জগৎ হয়, ইনি জগতের বাইরে আছে, এক্সটার্নাল। ওকে, নেক্সট, ডেকার্তের মতে জড়দ্রব্য ও চেতন দ্রব্য অর্থাৎ আত্মা নামক যে দ্রব্যটি আছে সেগুলি পরস্পর বিরোধী দুটি স্বতন্ত্র দ্রব্য। কেন পরস্পর বিরোধী দ্রব্য, কারণ জড়দ্রব্যের, একটু উপরে দেখো, জড়দ্রব্যের কি আছে, বিস্তৃতি নামক গুণ আছে। ঠিক আছে, একটু কালিটাকে চেঞ্জ করে নিই। জড়দ্রব্যের কি আছে, জড়দ্রব্যের এই বিস্তৃতি নামক গুণটা আছে, কিন্তু চেতনা নামক গুণটি জড়দ্রব্যের মধ্যে থাকে না। জড়দ্রব্যের, এখানে লিখে দিচ্ছি, জড়দ্রব্যের কি থাকে, বিস্তৃতি থাকে, কিন্তু কি থাকে না, চেতনা থাকে না। এই চেতনাটা জড়দ্রব্যের থাকে না। ঠিক তেমনই ভাবে আত্মা বা মনের কি থাকে, চেতনা থাকে, কিন্তু বিস্তৃতি থাকে না। এই কারণেই তিনি
জড়দ্রব্য এবং আত্মা বা মনকে কি বলেছেন? পরস্পর বিরোধী এবং স্বতন্ত্র দ্রব্য বলেছেন। ওকে, নেক্সট পয়েন্ট। দেকার্তের মতবাদকে কি বলা হয়? দ্বৈতবাদ বলা হয়। কেন বলা হয়? কেননা তিনি জড়দ্রব্য বা চেতন দ্রব্যকে পরস্পর বিরোধী এবং স্বতন্ত্র দ্রব্য রূপে গণ্য করেছেন, সেই জন্য। নেক্সট কোশ্চিন, দেহ মনের ব্যাখ্যা প্রসঙ্গে দেকার্তের যে মতবাদ সেটাকে কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। তিনি বলেন যে দেহ এবং মনের মধ্যে এক ধরনের কার্যকারণ সম্পর্ক আছে। দেহ কখনো মনকে প্রভাবিত করে, আবার মন কখনো দেহকে প্রভাবিত করে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক কোথায় সংগঠিত হয়? দেহ মনের সম্পর্কটা মস্তিষ্কের সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি, নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ড নামক গ্রন্থিতে সংগঠিত হয়। এটা মাথায় রাখবে যে দেহ মনের ব্যাখ্যা প্রসঙ্গে দেকার্তের মতবাদকে কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কোথায় সংগঠিত হয়? মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে। ওকে, দেকার্তের মতে দ্রব্যের ধারণা অভিজ্ঞতা প্রসূত নয়। আমরা দ্রব্যের ধারণা অভিজ্ঞতা থেকে পাই না। দ্রব্যের ধারণা কি তাহলে? দ্রব্যের ধারণা হলো সহজাত এবং বিশুদ্ধ বুদ্ধিলব্ধ। দ্রব্যের ধারণা কি? সহজাত। এটা বাই ডিফল্ট আমরা জন্মসূত্রে এটা পেয়ে থাকি, যেটাকে আমরা পিওর নলেজের মাধ্যমে জানতে পারি। তারপরের পয়েন্টসে দেখো কি বলা আছে। দেকার্ত নিজের অস্তিত্ব সম্পর্কে সংশয় করতে গিয়ে বলেছেন, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। অ্যাকচুয়ালি দেকার্ত এমন এক সংশয়াতীত সত্য বচন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যার উপর সমগ্র তত্ত্ব দর্শনের কাঠামোটা কি করবে? নির্ভর করবে। এইটা করতে গিয়ে তিনি জগতের সমস্ত কিছুকে সংশয় করতে শুরু করেছিলেন। করতে 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 একটা পর্যায়ে তিনি নিজেকেও সংশয় করতে শুরু করলেন যে আমি আছি তো। তিনি এই সংশয় করতে গিয়েই দেখলেন যে আমি চিন্তা করছি মানে আমি আছি। তাই তিনি জার্মান ভাষায় বললেন কগিটো আর্গু সুম, অর্থাৎ আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। আমি চিন্তা করি সুতরাং আমি আছি। ওকে, নেক্সট পয়েন্ট। দেকার্তের বিখ্যাত গ্রন্থসমূহ। দেখো দেকার্ত অনেক বই লিখেছে, কিন্তু তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে এই কয়েকটা বইয়ের নাম জানলেই এনাফ। প্রিন্সিপালস অফ ফিলোসফি নামক একটি গ্রন্থ। নেক্সট দ্য প্যাশনস অফ সোল। তারপরে মেডিটেশনস অন দ্য ফার্স্ট ফিলোসফি অ্যান্ড মেডিটেশনস। এই একটি, দুইটি, তিনটি, চারটি গ্রন্থের নাম জানলেই এনাফ, এর বাইরে জানার দরকার নাই। ওকে, এই হলো দেকার্তের কনসেপ্ট। নেক্সট ক্লাসে আমরা স্পিনোজা নিয়ে আলোচনা করব। ওকে।